আজকে আমরা গুরুত্বপূর্ণ জিনিস কিছু শুরু করছি। সেটা হচ্ছে সিনোনিমস। আমরা আলোচনা করছি, অ্যান্টোনিমস পরে আমাদের আলোচনা হবে। এক্সামে যে কোনো পরীক্ষায় সিনোনিমস থেকে কোশ্চেন কিন্তু মাস্ট আসে। ফলে আমাদের সিনোনিমস বা ভোকাবুলারি এটা কিন্তু আমাদের করতেই হবে। মানে খারাপ লাগুক ভালো লাগুক, পছন্দ হোক না হোক, এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে? তো সিনোনিমস বা অ্যান্টোনিমস এর ক্ষেত্রে প্রচুর প্রশ্ন হয়। এরকম নয় স্যার আপনি 100টা বলুন না, সেই 100টা পড়ে চলে যাব, তাহলে পরীক্ষায় হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপার না, ঠিক আছে? ফলে তোমাকে সিনোনিমস বা অ্যান্টোনিমস এর ক্ষেত্রে অনেক কিন্তু পড়তে হবে। তবে তার মধ্যে এবার প্র্যাকটিস হিসেবে তোমাকে কিছু তো মাথায় রাখতে হবে, যেগুলো প্র্যাকটিসের মতো। তার মধ্যে থেকে কমন চলে এলে ভালো, নাহলে এবার সেভাবে স্কিপ করতে হবে, ঠিক আছে? বাট জেনারেলি আমরা গ্রুপ সিডির এক্সাম যেটা হলো, সেখানে আমি কিছু সিনোনিমস দিয়েছিলাম, যেখান থেকে অনেক কিছু কোশ্চেন কিন্তু ইংলিশ বলো সবকিছুতে কমন এসেছে যারা পরীক্ষা দিয়েছে। তো সেরকম অসুবিধা খুব একটা হবে না, কারণ যে যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ সেগুলো থেকেই প্রশ্ন আসে। তো দেখো শুরু করছি প্রথম। বলছে ডিলেট। ডিলেট কথাটার সিনোনিমস কি হবে? কি মনে হচ্ছে বলো? ডিলেট কথাটার মানে কি? আইডিয়া নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, যারা জানা থাকবে অবশ্যই বলবে। ডিলেট মানে হচ্ছে কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস, কোনো একটা জিনিসকে কি করা হবে, চাওড়া তৈরি করা হবে, চাওড়া বানানো হবে। চাওড়া, ঠিক আছে? একটা জিনিস আমি তৈরি করছি, সেটাকে আমি ডিলেট করছি, বলছে না দেরি করছি, মানে আরো জিনিসটাকে চাওড়া করছি, মানে ওয়াইডার করছি, ওয়াইড করছি, ঠিক আছে? আরো ওয়াইড করছি মানে আরো বড় করছি, আরো লার্জ করছি, ঠিক আছে? বড় করছি, আরো লার্জ করছি, আরো ওপেন করছি, আরো বেশি। যদি আমি কোনো একটা জিনিসকে মোর মানে বেশি বড়, বেশি চাওড়া করি, সেটাকে আমরা বলি ডিলেট। তাহলে এখানের মধ্যে কোনটা অপশন হবে? বলো কোনটা হবে উত্তর, দেখে বোঝাই যায়। এবার তো এবার তা বলেই দিলাম, কোনটা হবে। পুশ মানে কি? পুশ মানে কাউকে ধাক্কা দেওয়া, তাই তো? সে আমাকে পুশ করেছে মানে ধাক্কা দিয়েছে। উইকেন্ড মানে কি? উইকেন্ড মানে কাউকে দুর্বল করা, তাই তো? ঠিক আছে, উইকেন্ড মানে কোনো জিনিসকে দুর্বল করে, যে সে আজ আমাকে উইক করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। স্পিন মানে কি? কোনো জিনিসকে ঘোরানো, ঠিক আছে, ঘোরানো। তাহলে কোনটা হচ্ছে দেখো, দেখে তো বুঝতেই পারছি, তাহলে অ্যান্সার কি হবে? ডিলেটেড সিনোনিমস কি হবে? আরো বেশি বড় করা হচ্ছে, বলেই দিলাম, ওয়াইডেন হবে। বোঝা গেল? বোঝা গেল না? ওকে, তাহলে ওয়াইডেন। পরেরটা বলো, অ্যাব্রোগেট। এটা সহজ আছে, বলো অ্যাব্রোগেট কি হবে? কি হবে অ্যাব্রোগেট? Option D. আচ্ছা, পাশে কেউ কি পড়া মানে কারো ইয়ে আছে? একটু একটু অন্য কোনো জায়গায় গিয়ে ক্লাস করো, কারণ তোমার বলা কথা তো শোনা যাচ্ছে। তাহলে অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট মানেটা কি হবে? অ্যাব্রোগেটের তোমার সিনোনিমস কি হবে? অ্যাব্রোগেট মানে কি? কোনো জিনিসকে বন্ধ করে দেওয়া, তাই তো? অ্যাব্রোগেট মানে কি? কোনো জিনিসকে বন্ধ করে দেওয়া। যে অ্যাবলিশ, এখানে কথাটা অ্যাবলিশ মানে কোনো একটা ট্যাক্স বা কোনো জিনিসকে অ্যাবলিশ করা বা বন্ধ করে দেওয়া, সেটাকে অ্যাব্রোগেট বলা হয়। হুম? তাহলে অ্যাব্রোগেট মানে কোনো জিনিসকে বন্ধ করে দেওয়া। ইলোপ মানে কি? ইলেপ কথাটার মানে, ইলোপ কথাটা শুনেছো? ইলোপ কথাটার মানে হচ্ছে কাউকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা, ঠিক আছে? ওই যে ইলোপ করে নিয়ে চলে গেছে, কাউকে যখন পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে, ঠিক আছে? পালিয়ে নিয়ে বিয়ে, সেটাকে ইলোপ মানে অপহরণ বলতে পারে, ঠিক আছে? অপহরণ করা, সেটাকে ইলোপ করে, এই দেখবে এই কথাটা বলা হয়। গেট ক্র্যাশ মানে কি? গেট ক্র্যাশ মানে কি? গেট ক্র্যাশ কথাটার মানে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে তুমি গিয়েছো, সেই অনুষ্ঠানে গিয়েছো, তোমাকে ডাকা হয়, ঠিক আছে? বিনা নিমন্ত্রণে, ঠিক আছে, বিনা নিমন্ত্রণে তুমি যদি কোনো অনুষ্ঠানে যাও, কেউ হয়তো পৌঁছে গিয়েছে, তাকে বলা হয় গেট ক্র্যাশ ইন দা পার্টি, ঠিক আছে? মানে সে পার্টিটা অ্যাটেন্ড করেছে কোনো কারো
কেউ ডাকেনি তাকে, তবু চলে গেছে। ডেস্ট্রয় মানে কি? ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ক্ষতি করা, ধ্বংস করা, সেটা হচ্ছে ডেস্ট্রয়। ওকে, তাহলে এখানে অ্যান্সার হলো অ্যাবলিশ, অ্যাব্রোগেট। পরেরটা কি হবে বলো? কমান্ড। কমান্ড কথাটা প্রচুর ব্যবহার করা হয়। কমান্ড কি হবে? কি হবে কমান্ড? বাকিরা চুপ করে বসে থাকলে হবে? একটু অ্যান্সার করতে হবে তো। শুধু কেউ বলছো না, আমি সব কি শুধু তাহলে বলে বলে চলে যাবো? তাহলে তো আমার ক্লাস না করে শুধু উত্তর পাশে লিখে দিয়ে চলে গেলেই হলো। যখন লাইভ ক্লাস করছো সেখানে তো প্রত্যেককে অ্যাটেন্ড করতে হবে, কথা বলতে হবে। তাহলে লাইভ ক্লাস করার মূল্য কি রয়েছে? তাহলে আমি শুধু লিখে দেবো এটার উত্তর এটা হয়েছে, আমি পিডিএফ আপলোড করে দেবো। যখন লাইভ ক্লাস হবে তো সেখানে তো ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করতে হবে, মানে বলতে হবে, উত্তর দিতে হবে, নাকি? না দরকার নেই? বাকি বিজয়, সুচেতা, পঙ্কজ, কি হবে কমান্ড? কি হবে? স্যার বি, ইনস্ট্রাক্ট। ইনস্ট্রাক্ট। স্যার অপশন বি। অপশন বি, ইনস্ট্রাক্ট। তাহলে কমান্ড মানে কি? কাউকে কমান্ড করা হয়েছে যে তুমি এই কাজটা করো, তাহলে সেটা অবশ্যই ইনস্ট্রাক্ট, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমাকে এই কাজটা করা হবে, ঠিক আছে? তাহলে সেটা হয়ে গেল ইনস্ট্রাক্ট। লিড মানে কি? লিড কথাটা মানে, লিড কথাটা মানে কাউকে গাইড করা, ঠিক আছে? যে হ্যাঁ তুমি চলো, আমি গাইড করছি, ঠিক আছে? ম্যানেজ করার কোনো কথা মানে কি? কন্ট্রোল করা, যে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, ম্যানেজ করছে। সুপারভাইজ কথাটার মানে কি? কোন একটা কাজকে সুপারভাইজ করছে, মানে দেখছি সেই কাজটা সঠিকভাবে হচ্ছে, ঠিক আছে? সঠিকভাবে হচ্ছে কিনা দেখা, এটাকে বলে সুপারভাইজ, ঠিক আছে? তাহলে এটা হবে ইনস্ট্রাক্ট। অ্যাকিউজড, এই কথাটা আমরা জানি। অ্যাকিউজড, তাকে এই কারণে অ্যাকিউজড করা হয়েছে, এই অপরাধে তাকে অ্যাকিউজড করা হয়েছে। অ্যাকিউজড কথাটার মানে কি? কি হবে? অ্যাকিউজড মানে অভিযুক্ত, তাই তো? সে একটা বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে, যে তুমি খুন করেছো বা চুরি করেছো, সেই কারণে অ্যাকিউজড মানে অভিযুক্ত। তাহলে এখানে কি হবে? ইন্ডিকেটেড, ইনডিক্টেড, ইনডিউসড, না ইনস্টিগেটেড? কি হবে, কোনটা হবে বলো? তাহলে ইন্ডিকেট মানে কি? ইন্ডিকেট কথা মানে কাউকে সাজেস্ট করে, যে আমি সাজেস্ট করছি যে এ ভালো, বা কাউকে পয়েন্ট আউট করছি, যে কাউকে দেখাচ্ছি যে ওই লোকটা এইটা, তাহলে একটা পয়েন্ট আউট করছি, দেখাচ্ছি, তাহলে সেটা নিশ্চয়ই অভিযুক্ত নয়, তাই তো? ইনডিউসড কথাটার মানে কি? ইনডিউসড কথাটার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স করছি মানে তাকে প্রভাবিত করছি, যে হ্যাঁ এইটা করলে তুমি ভালো, তাকে প্রভাবিত করছি। ইনস্টিগেটেড মানে কি? ইনস্টিগেটেড মানে তাকে হচ্ছে কোনো রকমের উত্তেজিত করছি, মানে যে তুমি এটা করো, তুমি এটা করো, তাকে হচ্ছে ইনস্টিগেট করছি, মানে এই কাজটা করতে তাকে মানে প্রভোক করছি, ঠিক আছে? মানে বলতে পারো ইনিশিয়েট অ্যান অ্যাকশন, কোনো একটা কাজ শুরু করতে তাকে করছি, ঠিক আছে? তাহলে কোনটা হবে এবার? একটাই বাকি রইলো, এর মধ্যে কোনোটাই দেখো মিনিং এর মধ্যে যাচ্ছে না। তাহলে এটা কি হবে? ইনডিক্টেড, ঠিক আছে? তাহলে মনে রাখবি অ্যান্সার হবে ইনডিক্টেড। ইনডিক্টেড কথাটার মানে কি? ইনডিক্টেড মানে কাউকে চার্জ দেওয়া হচ্ছে ফর্মালি, মানে তাকে খাতায় কলমে বলো বা যে কোনো ভাবে বলো, ফর্মালি তাকে চার্জ করা হচ্ছে, অভিযুক্ত করা হচ্ছে, হ্যাঁ? মেন কথা তাকে হচ্ছে ফর্মালি চার্জড, ঠিক আছে? কোনো একটা সিরিয়াস ক্রাইমের জন্য, সে কাউকে খুন করেছে, ঠিক আছে? কোনো একটা সিরিয়াস ক্রাইম সে করেছে, সেই জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে লিগ্যাল কনটেক্সটে সেটাকে ইনডিক্টেড বলা হয়, ইন্ডিকেটেড নয়, ইনডিক্টেড, ঠিক আছে? ইন্ডিকেট মানে পয়েন্ট আউট করা, সাজেস্ট করা। ইনডিক্টেড কথাটার মানে হচ্ছে কাউকে অভিযুক্ত করা। ওকে, বলো এই যে চারটা করলাম এতক্ষণে, সবগুলো বোঝা গেছে না কোনো অসুবিধা আছে? মনে থাকবে?
কেউ নেই মনে হয়, সব ঘুমিয়ে গেছে। না হ্যাঁ স্যার স্যার আছে। মনে থাকবে। আছো? আচ্ছা, তাহলে তো ভালো। কোনো উত্তর টুত্তর নেই, ভাবলাম ঘুমিয়ে টুমিয়ে গেছে সবাই। বৃষ্টি টিষ্টি হচ্ছে হয়তো। মোটিভ, মোটিভ কি হবে? সে এই মোটিভে কাজটা করেছে, এই কথা। ইন্টেনশন। এ বাবা, ইন্টেনশন। ইন্টেনশন। মোটিভ মানে কোন একটা উদ্দেশ্য, যে সেই এই উদ্দেশ্যে এই কাজটা করেছে, তাহলে সেটা অবশ্যই আমাদের ইন্টেনশন হবে। ঠিক আছে, ইন্টেনশন মানেই আমরা উদ্দেশ্য বলবো, তাই তো। রিজন মানে কারণ, যে কোন কারণে এটা করেছে, কারণের সাথে উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই। মোটিভ মানে উদ্দেশ্য, ইন্টেনশন মানে উদ্দেশ্য। ওকেশন মানে কি? ওকেশন কথার মানে হচ্ছে কোন একটা স্পেসিফিক কোন একটা ইভেন্ট, যে কোন একটা সেই ওকেশনে এসেছে, অনুষ্ঠান বলতে পারে। ঠিক আছে, কোন একটা অনুষ্ঠান বা occasion। অনুষ্ঠান। হ্যাঁ। প্রিপারেশন মানে কি? প্রস্তুতি, কোন একটা জিনিস এসে প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষার প্রস্তুতি। প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কোনো কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলার প্রস্তুতি নিচ্ছে, যে কোনো জন্য প্রস্তুতি নিচ্ছে, তাহলে দেখো একটাও কিন্তু কঠিন কোনো সিনোনিমস নেই পরীক্ষায়, কিন্তু সব পরীক্ষায় সহজ আসবে এরকমও ব্যাপার নয়, কিন্তু যেগুলো আছে সেগুলো করতে হবে। ঠিক আছে, তবে একটু অ্যান্সার করো, তাহলে ভালো লাগবে, না হলে আমি সব বলে বলে চলে গেলে তাহলে ক্লাসের কি গুরুত্ব রইল। আচ্ছা, পেরিলিয়াস, পেরিলিয়াস কথাটার মানে কি? এটা পেরিলিয়াস, মানে কি? আচ্ছা, পেরিলিয়াস কথাটার মানে আগে জানতে হবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ পেরিলিয়াস। ঠিক আছে, মানেটা বলছি, তাহলে তোমরা সিনোনিমসটা বলবে। দেখো, পেরিলিয়াস কথাটার মানে হচ্ছে যার মধ্যে প্রচুর রিস্ক আছে, মানে মধ্যে কথা ফুল অফ রিস্ক বা ডেঞ্জার। ঠিক আছে, যার মধ্যে প্রচুর রিস্ক আছে, ডেঞ্জার আছে, খুব বিপজ্জনক একটা ব্যাপার। ঠিক আছে, সেটাকে বলে পেরিলিয়াস, বিপজ্জনক। স্যার হ্যাজার্ড, হ্যাঁ হ্যাঁ, এ অপশন এ। হ্যাজার্ডাস, সুইসাইড। কি মনে হচ্ছে বলো? আচ্ছা, আমি বাকিগুলোর মানে বলছি, তাহলে বুঝে যাবে। আচ্ছা, হ্যাজার্ডাস মানে হচ্ছে, যেটা তোমরা বলছো একদম ঠিক, উত্তর এটাই হবে। হ্যাজার্ডাস মানেই হচ্ছে যার মধ্যে প্রচুর ডেঞ্জার আছে, ঠিক আছে, কোনো বিপজ্জনক জায়গা, সেটাকে বলা হয় হ্যাজার্ডাস, তার খুব বিপজ্জনক ব্যাপার, সেটাকেই বলা হয় হ্যাজার্ডাস। ঠিক আছে, তাহলে বাকি মানেগুলো আমাদের জানতে হবে। রিগোরাস, রিগোরাস মানে কি? যারা ভেরি, খুব স্ট্রিক্ট হয়। ঠিক আছে, স্ট্রিক্ট, স্ট্রিক্ট কথাটার মানে কি? খুব দৃঢ়, ঠিক আছে, খুব কঠোর দৃঢ়। ঠিক আছে, মানে এটাকে বলতে পারো খুব কেয়ারফুল বলতে পারো, মানে যারা স্ট্রিক্ট হয় তারা খুব কেয়ারফুল হয়, না না এটা করলে পড়ে যাবে, এটা করলে পড়ে যাবে, এই হবে। তাহলে যারা খুব স্ট্রিক্ট হয়, খুব স্ট্রিক্ট মানে ভেরি স্ট্রিক্ট হয়, তাদেরকে রিগোরাস বলা হয়। রেসিলিয়েন্ট কথাটার মানে কি? রেসিলিয়েন্ট মানে হচ্ছে যে যে কোনো সিচুয়েশনে খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারে, মানে মোদ্দা কথা বলতে পারো রিকভার কুইকলি। হতে পারে অনেকে তুমি অসুস্থ হয়ে গেছো কিন্তু খুব তাড়াতাড়ি তুমি অসুস্থ হয়ে গেছো, রিকভার কুইকলি। যে কোনো ডিফারেন্ট কোনো একটা মানে কঠিন একটা পরিস্থিতি এসে গেছে, হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, তুমি সেখানে ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশন, ঠিক আছে, যে কোনো একটা, যে কোনো তোমার সমস্যার মধ্যে তুমি পড়ো, ঠিক আছে, তুমি সেখান থেকে খুব সহজে যদি বেরিয়ে আসতে পারো, সেই যে মানে তোমার যে যে কোয়ালিটি, সেটাকে রেসিলিয়েন্ট বলা হয়। ঠিক আছে, রিকুইসাইড মানে কি? রিকুইসাইড কথাটার মানে হচ্ছে যে যে আইনগুলো, মানে কোনো একটা প্রয়োজনীয় না আইন তৈরি করা, ঠিক আছে, মানে নেসেসারি, নেসেসারি রেগুলেশন, মানে তোমার উপরে যে বললো যে তুমি যে ঘর থেকে বেরোনোর সময় বলে 8টার মধ্যে ঘর থেকে ঘরে আসবে, না হলে তোমার ঘরে ঢুকতে দেবো না, তার মানে কি? সেটা তোমার সেফটির জন্য বলা হয়েছে। তাহলে যে রেগুলেশন গুলো তোমার হচ্ছে তোমার জন্য প্রয়োজনীয় রেগুলেশন, সেইগুলোকে বলা হয় রিকুইসাইট। ঠিক আছে, সবগুলো জানা হলো, হ্যাজার্ডাস, রিগোরাস, রেসিলিয়েন্ট, রিকুইসাইট। ক্লিয়ার হলো? আচ্ছা, পরে হার্ডল, হার্ডল মানে কি? সিনোনিমস কি হবে হার্ডল? এটা পরীক্ষার জন্য ভীষণ ফেমাস, প্রচুর বার পরীক্ষায় এসেছে হার্ডল। হার্ডল, অবস্টাকল। হার্ডল হচ্ছে অবস্টাকলস। উত্তর ঠিক আছে, ভেরি গুড। হার্ডেল হচ্ছে অ্যান্সার হবে অবস্টাকলস। তাহলে হার্ডেল মানে কি? অবস্টাকলস বা হার্ডেল মানে কি?
অবস্টাকলস কথাটা মানে কি? বাধা, কোনো একটা জিনিসকে বাধা, তোমার সামনে একটা বাধা এসছে, ঠিক খুব আছে? কঠিন পরিস্থিতি বা এরকম কিছু? কোনো কঠিন পরিস্থিতি, একদম সেটাও বলতে পারো, ঠিক আছে? মোদ্দা কথা, তুমি তোমার কাজের মধ্যে কি কেউ তোমাকে আটকে দিচ্ছে, অবস্ট্রাকলস করছে, মানে একটা প্রবলেম, ঠিক আছে? মানে যেটাকে তোমাকে ফেস করতে হচ্ছে, একটা প্রবলেম, যেটা তোমাকে প্রবলেম বা বাধা, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে অবস্টাকলস বা হার্ডল। থ্রো মানে কোনো জিনিসকে ছোঁড়া, ছুঁড়ে দেওয়া, ছোঁড়া, থ্রো। অপোজিশন মানে বিপক্ষ, তাই তো, যে সে আমার বিপক্ষ? বিপক্ষে দাঁড়িয়েছে। সাসপিশন মানে কি? সাসপিশন মানে মানে আমি সাসপেক্ট করছি, মানে ওটাকে ওই যে বলে, কি বলে, যে সাসপেক্ট করছি, যে আমার মনে হচ্ছে তুমি ভুল, সাসপেক্ট করছি, ঠিক আছে? বিলিফ সামথিং রং, ঠিক আছে, মানে আমার বিশ্বাস যে কিছু তো একটা ভুল হচ্ছে, আমি সাসপেক্ট করছি, মানে এটাকে কি বলবো, আহ, এটাকে বাংলায় কি বলবো, যেটাকে কি, এটাকে কি বলবো, আমি মনে হচ্ছে যে তুমি একটা ভুল করছো, না আমি সন্দেহ। সাসপিশন মানে ভালো, হ্যাঁ, এই কথাটা তখন থেকে মনে আসছিল না, সন্দেহ, ঠিক আছে, আমার সন্দেহ হচ্ছে যে তুমি ভুল করছো, সেটাকে সাসপিশন বলা, ঠিক আছে, সাসপেক্ট করা, সাসপিশন, সন্দেহ। আচ্ছা, গ্রিট, এটা তো সহজ, ছোটবেলা থেকে আমরা ব্যবহার করে এসেছি, বাড়িতে কেউ এলে তাকে গ্রিট করতে হয়, তাই তো? ওয়েলকাম? তো এটা তো ইউজ করেছো ছোটবেলায়, না করোনি? ওয়েলকাম। গ্রিটিং কার্ড দাওনি ছোটবেলায় বন্ধু বান্ধবকে? এখন গ্রিটিংস এর গ্রিট? হ্যাঁ, এখন আমরা তো গ্রিট করি তো কাউকে, গ্রিট কথাটার মানে হচ্ছে ওয়েলকাম করা, যে আপনি আসুন, বাড়িতে আসুন, কাউকে গ্রিট করা হচ্ছে, তাকে ওয়েলকাম করা হচ্ছে, যে হ্যাঁ আপনি আসুন, বা কোনো একটা কাজের জন্য কাউকে ডাকা হচ্ছে, গ্রিটিং, ঠিক আছে? গ্রিট মানে কাউকে সাদরে আহ্বান করা, ঠিক আছে, ম্যানার্স এর সঙ্গে। হস্টাইল মানে কি? অভ্যর্থনা করা? হস্টাইল মানে অভ্যর্থনা, এই রে। না না, ওই ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ, বললাম। ওয়েলকাম মানে অভ্যর্থনা, ওয়েলকাম মানে বা গ্রিট মানে অভ্যর্থনা, অভ্যর্থনা। হস্টাইল কথাটা মানে কি? হস্টাইল কথাটার মানে, যে খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুরবার এমনি আলাদাভাবে পরীক্ষায় আসে। আনফ্রেন্ডলি, ঠিক আছে, যে কার বন্ধুর সঙ্গে মিশতে পারে না, ঠিক আছে? আরেকটা খুব ভালো ভাষা এটা আছে, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্টিক, ANTAGONISTIC, অ্যান্টাগনিস্টিক, আনফ্রেন্ডলি, মানে যে কারোর সাথে মিশতে পারে না, মিশে না, খুব ফ্রেন্ডলি নয়, ঠিক আছে? আনসোশিয়ালেবল মানে কি? অসামাজিক, যে অসামাজিক? অসামাজিক, যে মানুষের সাথে মিশতে পারে না, অসামাজিক কোনো পার্সন, আনসোশিয়ালেবল, ঠিক আছে? অ্যালুফ মানে কি? অ্যালুফ মানে হচ্ছে নট ফ্রেন্ডলি কোন একটা জিনিস, ঠিক আছে, কেউ হচ্ছে, মানে এই যেটা বললাম, ফ্রেন্ডলি নয়, ঠিক আছে, নন ফ্রেন্ডলি। এই যে হস্টাইল, আনসোশিয়েলেবল, অ্যালুফ, এগুলো প্রায় সিনোনিমস এর মধ্যে পড়ে, ঠিক আছে? বা এটাকে আরেকটা ভালো একটা এটা ব্যবহার করা হয়, ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট কথাটা ব্যবহার করা হয়। অ্যালুফের যে সিনোনিমস এর মধ্যে ডিস্টেন্স ব্যবহার করে, ডিস্ট্যান্ট, ঠিক আছে, ডিস্টেন্স নয়, ডিস্ট্যান্ট, DISTANT, কোনো না কোনো প্রশ্নতে থাকতে পারে, ঠিক আছে? এগুলো আমি নোটস আমি করিয়ে দিচ্ছি, রেকর্ডিং দিয়ে দেবো, PDF দিয়ে দেবো, সব ভালো করে কিন্তু একটু পড়বে, খাতা একটু নোট করবে, যতই PDF থাকুক খাতা একটু নোট করবে, ঠিক আছে? যত নোট করবে, ভোকাবুলারি যতক্ষণ না স্ট্রং হবে, এটা শুধু ভাবছো যে এর জন্য কাজে লাগবে, যে কোনো একটা এক্সাম যে কোনো সময় নয়, তোমার প্রচুর কাজে লাগবে। ভোকাবুলারি যত ভালো করে করবে, নিজের স্টক অফ ওয়ার্ড বাড়বে, কিছু জিনিস পড়তে পারবে, যে কোনো জায়গায় রাইটিং স্কিল বলো, যে কোনো জায়গায় তোমার কাজে লাগবে, ঠিক আছে? পড়তে হবে এটা। আচ্ছা, অ্যাডভোকেট, এটা তো আমরা জানি, অ্যাডভোকেট কি হবে? বলবে স্যার অ্যাডভোকেট মানে তো উকিল, কি হবে তাহলে? ডিটারমাইন বা ডিটারমাইন, অ্যাডভোকেট মানে কি এখানে? কি হবে বলো? অ্যাডভোকেট কথাটা আমরা ব্যবহার করি তো, উকিল বা যে ওকালতি করে, সেটা কি অ্যাডভোকেট বলা হয়? তাহলে এখানে কি হতে পারে? উকিল তোমাকে কি করে? বি অপশন, প্রেডিক্ট করে, ডি বলছো? সাপোর্ট, আচ্ছা, বি বি সাপোর্ট। হ্যাঁ, কারণ উকিল তোমাকে সাপোর্ট করে, ঠিক আছে?
উকিল তোমাকে কি প্রোনাউন্স করে? প্রোনাউন্স কথাটা মানে কি? প্রোনাউন্স কথাটা মানে উচ্চারণ করা, উচ্চারণ করে পড়া কারণ হচ্ছে, হ্যাঁ প্রোনাউন্স করে পড়ছে। সাপোর্ট মানে তোমাকে সহযোগিতা করে, ঠিক আছে? তাহলে তুমি যে কোর্টে গিয়ে কেসটা লড়তে পারছো না, সেই উকিল তোমাকে অ্যাডভোকেট করছে। অ্যাডভোকেট কথা মানে তোমার সহযোগিতা, ঠিক আছে? ডিটারমাইন মানে কি? নিশ্চিত, মানে কোনো কিছু এস্টাবলিশ বলতে পারো, ঠিক আছে? এস্টাবলিশ করা, ডিটারমাইন করা, যে আমি ঠিক করে নিয়েছি যে এটাই করবো, আমি এটা সিদ্ধান্ত আমার নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা আমার সিদ্ধান্ত, আমি একদম অটল সিদ্ধান্ত, ডিটারমাইন। প্রেডিক্ট মানে কি? প্রেডিক্ট মানে যেটা ফিউচারে হবে, ঠিক আছে? উইল হ্যাপেন ইন ফিউচার, যেটা ভবিষ্যৎবাণী, ঠিক আছে? ভবিষ্যতে হতে চলেছে। আর এটা অ্যাডভোকেট মানে ওটা হচ্ছে সাপোর্ট, মানে সহায়তা করে। উকিল আমাদের সহযোগিতা করে, বা তোমার হয়ে কেউ কথা বলতে গেছে যে না এই ছেলেটা ভালো, এই মেয়েটা ভালো, তো তুই হয়ে ওকালতি করছিস। ওকালতি মানে কোর্টে গিয়ে বলতে হবে সেরকম না, তুমি কারো কোর্টে যদি কোনো কথা বলো, সেটাকেও বলা হয় অ্যাডভোকেট। ভেরি গুড, সেখান থেকেই কথাটা এসেছে। স্যার, এই অ্যাডভোকেট আর লয়ার, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? না, ব্যাপারটা হচ্ছে কথাটা হচ্ছে, একই? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে লয়ার, কিন্তু লয়ার মানে উকিল, ঠিক আছে? অ্যাডভোকেট কথাটাকে ব্যবহার করা হচ্ছে কেন? যে তোমার হয়ে সে সাপোর্ট করছে। যেমন তোমাকে যদি বলা হয় সকালে উঠে তুই কি করিস, বলে সকালে উঠে আমি বাবুল করি বা পেপসুডেন্ট করি, এরকম অনেকে বলে তো। কিন্তু বাবুল, এই কথাটা দেখবে সকালে উঠে হচ্ছে তুই না সরি, সকালে উঠে তুই কোলগেট করেছিস, এই কথাটা দেখবে প্রায় অনেকে ব্যবহার করে। তাহলে কোলগেট করে না টুথপেস্ট করে, কথাটা কি বলছি বোঝা গেছে? যেমন তোমার জিমেলটা হ্যাঁ, বলো হ্যাঁ, তো, হ্যাঁ। তোমার জিমেলটা বলো তো, কিন্তু তোমার জিমেলটা তো সে জানতে চাইছে না, তোমার ইমেলটা জানতে চাইছে। এই ইমেলের একটা জিনিস হচ্ছে জিমেল, বলছি বোঝা গেছে? তাহলে অ্যাডভোকেট আরো 50 জন হতে পারে। অ্যাডভোকেট মানে 50 জন তোমাকে তোমার বন্ধু তোমার হয়ে কথা বলতে গেছে, সেও কিন্তু অ্যাডভোকেট। কিন্তু লয়ার মানে যে আইনত তোমাকে সাহায্য করে। এবার সাহায্য বলতে আমরা আইনতটাই বলি, ওই জন্য তাকে অ্যাডভোকেট বলি। কথাটা কি বলছি বোঝা গেছে? তো অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে লয়ার। হুম, হ্যাঁ, 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 এবার বুঝতে পারি। আচ্ছা, এবার বোঝা আচ্ছা। গেছে? সিম্পল কথা। টিমিডিটি, টিমিডিটি কথাটার মানে, এটা এতক্ষণ পরে একটা মনে হচ্ছে একটু ডিফারেন্ট, একটু একদম মাথার উপর দিয়ে যাওয়ার মতো প্রথম একটা প্রশ্ন এলো, এটা তো শোনোনি। টিমিডিটি শোনোনি আগে? আচ্ছা, না টিমিডিটি, স্যার। হ্যাঁ টিমিডিটি কথাটার মানে হচ্ছে যে, আমরা বুঝিয়ে দিচ্ছি, তারপরে মানে তুমি খুঁজবে যে কোনটা হচ্ছে। দেখো, টিমিডিটি কথাটার মানে হচ্ছে যে যার মধ্যে, ঠিক আছে, খুব তাড়াহুড়ো আছে, রাশনেস আছে, ঠিক আছে? মানে এটাকে ভালো ভাষায় বলা হয় রাশনেস। মানে বলতে পারো আরেকটা ভালো কথা, যে আরেকটু ভালো ভাষায় যদি বলি, যে আহ, অগোছালো? অগোছালো, একদম অগোছালো, এটা ভালো কথা, ঠিক আছে? রেকলেস মানে যার মধ্যে কোনো হচ্ছে অগোছালো, সে হচ্ছে খুব যে যা হোক হয়ে যাবে, যা করে দেবো, এই ফাটিয়ে দেবো, সেই ফাটিয়ে দেবো, এরকম ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, তার খুব একটা মাথায় আসছে না, আমি একটু বাকিগুলো বলি। ভেরিটি, ভেরিটি ভ্যারিটি নয়, কিন্তু ভেরিটি কথাটার মানে হচ্ছে ট্রুথ, সত্যি। আর এটা কি হতে পারে ভেরিটি? না। হতে পারে, এটা হওয়ার সম্ভব নয়। আচ্ছা, সিম্পলিসিটি মানে তো জানি, সহজ, সহজতা, সহজ? হ্যাঁ কোনো কিছু সহজ ভাবে। আচ্ছা, পসিটি মানে কি? PAUCITY, পসিটি মানে, পসিটি মানে যে খুব কম পরিমাণে কোনো জিনিস, যে আমার খুব বেশি জিনিস দরকার নয়, আমি খুব কম পরিমাণে জিনিসে সন্তুষ্ট, যে আমাকে একটু খেতে দিয়ে দেবে, তাতেই আমি সন্তুষ্ট, ঠিক আছে? মানে যেখানে খুব স্মল একটা খুব কম পরিমাণে জিনিস যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সেটাকে বলে পসিটি। কোনো গরিবকে ফুড দেওয়া হয়েছে, তাও মানে বেকার, অল্পতেই সন্তুষ্ট? অল্প সেই সন্তুষ্ট, বা তাকে অল্প দেওয়া হয়েছে, তাকে পসিটি বলা, ঠিক আছে? তাহলে কোনটা হচ্ছে? একটাই রয়েছে, সেটা হচ্ছে অডিসিটি, ঠিক আছে? AUDACR, অডিসিটি মানে যে খুব রেকলেস হয়। অডিসিটি কথার মানেই হচ্ছে যে তোমার হচ্ছে কোনো কিছু, মানে কি বলবো, ফিয়ারলেস, ঠিক আছে? রেকলেস, ফিয়ারলেস, কোনো ভয় ডর নেই, কিছু নেই, ঠিক আছে? সেটাকে নির্ভীক, ঠিক আছে? এটাকে আর ভালো ভাষায় বলতে পারো নির্ভীক, ঠিক আছে? নির্ভীক কথাটা একটু অন্যরকম, মানে ওই রকম বলতে পারো, যার কোনো ভয় ডর নেই, রেকলেস, জীবনে চ্যালেঞ্জ নিতে উচ্ছৃঙ্খল? উচ্ছৃঙ্খল, এরকম ব্যাপার, ঠিক আছে? এটাকে বলা হয় টিমিডিটি বা অডিসিটি। পরেরটা কি বলছে? ভোকেশন, ভ্যাকেশন নয়, ভোকেশন।
মানে তোমার হচ্ছে ভ্যাকেশন কথাটা শুনে যে ভ্যাকেশন মানে ছুটি, ভোকেশন কথার মানে সেমিনার। সেমিনার। আর কার কি মনে হচ্ছে? ভোকেশন। ছেলেগুলো ঘুমিয়ে গেল মনে হয়। না, নেই কেউ। স্যার সি, অপশন সি। অপশন সি, অকুপেশন। ঠিক আছে, ভোকেশন মানে হচ্ছে অকুপেশন। অকুপেশন মানে কোনো চাকরি জীবিকা, সেগুলোকে বলে ভোকেশন। তাহলে ভোকেশন, মানে কি বৃত্তি? ভোকেশন মানে কোনো একটা চাকরি। ঠিক আছে, কোন একটা যে প্রফেশন, তুমি যে কাজটা করছো, যে প্রফেশনটাকে মানে হোয়াট ইজ ইয়ার ভোকেশন। ঠিক আছে, তোমার চাকরি কি, মানে তুমি কি কাজ করো, তুমি প্রফেশন কি, তোমার মেন প্রফেশন। ঠিক আছে, তুমি কি জব করো বা তুমি কি কাজ করো, সেটাকে বলে ভোকেশন। ভ্যাকেশন নয়, ভোকেশন। ঠিক আছে, তার মানে সেটা কোন কি তোমার অকুপেশন, মানে তুমি কোন কাজটা করো, তোমার প্রফেশন কি, সেটাকে বলে ভোকেশন। ঠিক আছে, এক্সামিনেশন মানে বলার দরকার নেই, পরীক্ষা। ঠিক আছে, যেটা আমাদের ফর্মাল টেস্ট এক্সামিনেশন বলা হয়। সেমিনার, যেটা আমরা বেসিক্যালি কনফারেন্স বলতে পারি। সেমিনারের একটা ভালো যে সিনোনিম, সেটা কিন্তু কনফারেন্স, CONFERENC, কনফারেন্সকে সেমিনার বলা হয়। ঠিক আছে, এক্সামিনেশনের যেটা ফর্মাল এক্সামিনেশন মানে যেটাকে আমরা একটা ফর্মাল টেস্ট বলতে পারি, যেটা পরীক্ষা হয়। হলিডে মানে আমাদের ছুটি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা অকুপেশন, মানে তোমার জব, চাকরি। জেলাস, এটা তো ভালোভাবে পারি। জেলাস মানে আমরা জানি যে তার প্রতি জেলাস। সেটাই পারবে না নাকি? স্যার অপশন বি। অ্যাডমায়ার্ড। অপশন বি, হেট্রেড। আচ্ছা, না, জেলাস হওয়া মানে তুমি কাউকে যে ঈর্ষান্বিত করো, জেলাস ফিল করো, মানে তার মানে কি তুমি তাকে ঘৃণা করো? না, কথাটা ঠিক নয়। হ্যাঁ, জেলাস কথাটার মানে হচ্ছে এনভিড। ঠিক আছে, জেলাস ব্যাপার মানে হচ্ছে ঈর্ষা করার মানে হচ্ছে তাকে, তার এনভিড মানে তুমি তার এতে জেলাস ফিল করো। ঠিক আছে, ইন্টারেস্টেড মানে কি, ইন্টারেস্টেড মানে তুমি তার হচ্ছে তোমার কনসার্ন, তুমি তার প্রতি হচ্ছে তোমার কিউরিওসিটি হবে। মানে ইন্টারেস্টেড এর খুব ভালো একটা হচ্ছে সিনোনিমস হবে কিউরিওসিটি, তার প্রতি জিজ্ঞাসু মনোভাব। ঠিক আছে, বা কনসার্ন মানে তুমি তার প্রতি চিন্তিত, এটাকে ইন্টারেস্টেড বলা হয়। উৎসাহিত। উৎসাহিত। ঠিক আছে, তাহলে সেটা একটা পজিটিভ সেন্সে যে হ্যাঁ সে ভালো। ঠিক আছে, অ্যাডমায়ার মানে কি, অ্যাডমায়ার মানে তাকে খুব ভালো একটা রেসপেক্ট করা। ঠিক আছে, একটা রেসপেক্ট মানে যেটাকে বলতে পারো অ্যাপ্রুভাল। ঠিক আছে, অ্যাডমায়ারকে খুব ভালোভাবে বলে অ্যাপ্রুভাল বলা হয়। মানে সে খুব ভালো, হ্যাঁ সে খুব ভালো কাজ করছে, তাকে দেখে অ্যাডমায়ার করছি। হেট্রেড কথাটার মানে হচ্ছে, ঠিক আছে, হেট্রেড কথাটার মানে হচ্ছে কাউকে তুমি ইন্টেন্স ডিসলাইক করছো, যে আমি তাকে সহ্যই করতে, মানে তাকে কি বলবো, ইন্টেন্স ডিসলাইক, আমি তাকে অপছন্দ করি, ডিসলাইক করি, ইন্টেন্স ডিসলাইক, তাকে হেট, তাকে দেখলেই যেখানে পাবো মেরে দেবো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু এনভি কথাটার মানে হচ্ছে, এনভি কথাটার মানে হচ্ছে একটা ডিজায়ার। ঠিক আছে, একটা ডিজায়ার, একটা ডিজায়ার যেটা অন্য কারো আছে, যে তোমার মনে হয় যদি আমি তার মতো হতাম। ঠিক আছে, এটা তোমার মনের মধ্যে একটা ইচ্ছে, সেটাকে বলে জেলাস। তুমি সেই জিনিসটাকে জেলাস, হ্যাঁ আমার যদি এটা হতো। কি বলছি বুঝতে পারছো, যে এটা হচ্ছে ফিল এ ডিজায়ার। মোদ্দা কথাটা বলতে পারো ফিল এ ডিজায়ার, DESIRE, ডিজায়ার টু হ্যাভ সামওয়ান এলস, যে আমি যদি তার মতো হতে পারতাম। ঠিক আছে, যে আমি যদি তার মতো হতে পারতাম, সেটাকে আমরা বলবো এনভিড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ওভাবে করবে না, হ্যাঁ, গন্ডগোল হয়ে যাবে। পরেরটা কি বলেছে, ট্রান্সমিশন। এটা খুব সহজ, মেসেজ ট্রান্সমিট করে বা কোনো কিছু ট্রান্সমিশন হয়, কোনো কিছু সিগন্যাল ট্রান্সমিশন হয়। কন্টাক্ট। সি, কন্টাক্ট। কানেক্ট। কন্টাক্ট নয়, কানেক্ট মানে যোগাযোগ করা, তার সাথে আমি যোগাযোগ করছি। ট্রান্সমিশন ইজ নট যোগাযোগ, ট্রান্সমিশন মানে যোগাযোগ।
ট্রান্সমিশন কথাটার মানে কি? ট্রান্সমিশন মানে হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা ইনফরমেশনকে পাস করা, মানে এটাই যে বলা হয় প্রসেস অফ পাসিং, বা কোনো জিনিসকে পাঠানো আর সেন্ডিং, ওটা মেসেজ পাঠাচ্ছে, সেন্ডিং। সেটা কিন্তু কানেক্ট নয়, কানেক্ট করলে সেটা যায়, কিন্তু কানেক্ট অপশন মানে বি হবে। হ্যাঁ, অপশন বি হবে। ঠিক আছে, অপশন বি হবে কনভেট, সরি কনভিয়েন্স। হ্যাঁ, কনভিয়েন্স মানেই হচ্ছে ট্রান্সমিশন, মানে সেই মেসেজটাকে আমি কনভেন্স করে, মানে কনভে করে নিয়ে যাচ্ছি, মানে সেই মেসেজটাকে আমি পৌঁছে মানে দিচ্ছি। এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো। হ্যাঁ, অ্যাকশন অফ প্রসেস, যেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করছি, কোনো একটা মেসেজকে আমি ট্রান্সপোর্ট করছি, পাঠাচ্ছি, সেটাকে বলে কনভে। ঠিক আছে, এটা কোনো একটা মেসেজকে নিয়ে যাওয়া। কানেক্ট মানে কি? কানেক্ট মানে কোনো কিছুর সাথে যোগাযোগ করা, রিলেট করা। ঠিক আছে, যে হ্যাঁ, এটা আমি তার সাথে কানেক্ট করতে পারছি, তার প্রবলেম আমার প্রবলেম মিলে গেছে, আমি তার সাথে কানেক্ট করতে পারছি, আমি তার প্রবলেমের সাথে নিজেকে রিলেট করতে পারছি। ঠিক আছে, ডিসকানেক্ট মানে তার অপোজিট, ব্রেক কানেকশন ব্রেক, বলতে পারি কানেকশন ব্রেক, কোন একটা যে যোগাযোগ ছিল সেটা ভেঙে গেছে, কানেকশন ব্রেক বলতে পারি। আর অ্যাডমিনিস্টার মানে কি? অ্যাডমিনিস্টার মানে কোনো কিছুকে ম্যানেজ করা, যে হ্যাঁ আমি জিনিসটাকে ম্যানেজ করছি, অ্যাডমিনিস্ট্রেটর মানে সে সেই জায়গাটাকে ম্যানেজ করছে বা কন্ট্রোল করছে। ঠিক আছে, ব্যাপার কন্ট্রোল বলো, মানে ম্যানেজ করা বলো, সেই জিনিসটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটর। মনে রাখতে হবে, খুব সুন্দর। ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স মানে কি? এই কথাটাও বলা আছে, আমার ব্যাপারে তুই ইন্টারফেয়ার করবি, আমার ব্যাপারে তোর ইন্টারফারেন্স আমি সহ্য করতে পারছি না, এইভাবে কথাটা ব্যবহার করা হয়। ইন্টারফারেন্স মানে স্যার অপশন বি। বি, অপশন বি। অপশন বি, অবস্ট্রাকশন। ঠিক আছে, একদম ঠিক। অবস্ট্রাকশন মানে ইন্টারফারেন্স। ঠিক আছে, মানে সে মাঝখানে তাকে আটকাচ্ছে যে এটা তুমি করতে পারবে না, অবস্ট্রাক্ট করছে, তাহলে অবস্ট্রাকশন। অনার মানে কি? অনার মানে সহজে জানি কি, একটা সম্মান। ঠিক আছে, আমি তাকে অনার করি, হাই রেসপেক্ট, হাই রেসপেক্টকে আমরা অনার বলে থাকি। ঠিক আছে, আরেকটা ইউজ করা হয় গ্রেট এস্টিম, এই কথাটা অনারের ব্যবহার করা হয় ESTEEM। এটা সে লেটার রাইটিং এ আগে লিখে, ছোটবেলায় লিখেছে মনে যদি থাকে, গ্রেট এস্টিম। ঠিক আছে, থ্রু দ্য কলম অফ ইউর এস্টিম ডেইলি আই ওয়ান্ট টু এক্সপ্রেস, এরকম ভাবে একটা লিখতে মনে আছে। ফিয়ারফুল মানে কোনো কিছু ভয় পাওয়া। ঠিক আছে, মানে অ্যাংজাইটি। ঠিক আছে, কোনো কিছু অ্যাংজাইটি, ফিলিং অফ অ্যাংজাইটি, তুমি চিন্তিত হচ্ছ। ঠিক আছে, এটাকে আমরা ফিয়ারফুল বলি। ডিফারেন্স মানে পার্থক্য। ঠিক আছে, তার সাথে আমার ডিফারেন্স এইটা, তার সাথে আমার পার্থক্য এটা, ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো ইন্টারফারেন্স মানে, মানে ইন্টারফারেন্স মানে সেখানে তোমার মানে এ করা, আটকে দেওয়া। কনসোর্ট, কনসোর্ট কি হবে? CONSORT, কনসোর্ট। মানেটা একটু বলুন। আচ্ছা, কনসোর্ট মানেটা কি? দেখো, কনসোর্ট মানে হচ্ছে কোনো, মানে কি বলবো, বন্ধু। ঠিক আছে, আহ, সে আমার বন্ধু। কনসোর্ট কথাটার মানেই হচ্ছে আমার হচ্ছে ফ্রেন্ড। ঠিক আছে, মানে অপশন বি তাহলে। অপশন বি অপশন বি। পার্টনার হবে। না, অ্যাসোসিয়েট, ফ্রেন্ড, অ্যাসোসিয়েট মানে সহযোগী। ঠিক আছে, অ্যাসোসিয়েট মানে হচ্ছে পার্টনার, সে আমার হচ্ছে আমার বন্ধু, আমার পার্টনার, এটাকে বলে কনসোর্ট। বন্ধু, ফ্রেন্ড, তাদেরকে আমরা বলি কনসোর্ট। যেমন প্রিন্স কনসোর্ট, এরকম কথাটা ব্যবহার করা। প্রোটেক্ট মানে, প্রোটেক্ট কথাটা মানে হচ্ছে আমাকে রক্ষা করা, প্রোটেক্ট করবে। কনভয় মানে কি? কনভয় কথাটা জানি, এই যে গাড়ির যে যায় কনভয় যায়, মানে গ্রুপ অফ ভেহিকেলস কে বলা হয় কনভয়। যখন প্রাইম মিনিস্টার যায় তখন তার কনভয় যায়, সিএম যায় তখন তার কনভয় যায়, গ্রুপ অফ ভেহিকেলস কে বলা হয় কনভয়। গাইড মানে কি? কোনো কিছু রাস্তা দেখানো, আমাদের যে গাইড, পথ প্রদর্শক। ঠিক আছে, পথ প্রদর্শক, তাকে আমরা গাইড বলে, সিম্পল। ট্রান্সিয়েন্ট, ট্রান্সিয়েন্টের মানে
ট্রান্সিয়েন্ট। পাওয়া যাবে? স্যার অপশন বি ট্রান্সপারেন্ট। অপশন বি ট্রান্সপারেন্ট না, ট্রান্সিয়েন্ট মানেটা কি? ট্রান্সিয়েন্ট মানে জানা নেই? স্বচ্ছ সেটা স্বচ্ছ সেটা ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, এই তুমি যে বি বলছো, বি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে স্বচ্ছ। ঠিক আছে? আচ্ছা আমি মানেগুলো বলি, তারপরে তার মধ্যে একটু গেস করবে। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। ফিবেল কথাটার মানে কি পারবে? যেটা খুব দুর্বল। ঠিক আছে? মানে উইক। কোনো কিছু উইক বা দুর্বলকে বলা হয় ফিবেল। ফ্যান্সিফুল কথাটার মানে কি? ফ্যান্সি, ফ্যান্সি কথাটা মনে মনে আছে? যেটা রিয়েল নয়। ঠিক আছে? যেটা ইমাজিনেশন থেকে মানে আসে। রূপকথা এরকম হ্যাঁ, কল্পনার কিছু। নট রিয়েল, যে সে ফেয়ারি টেল ফ্যান্সি লাইফে আছে। ফ্লিটিং কথাটার মানে কি? ফ্লিট কথার মানে কি? ফ্লিট কথাটার মানে হচ্ছে পালিয়ে যাওয়া, দৌড়ে যাওয়া, সে পালিয়ে গেল, ফ্লিটেন। ঠিক আছে? ফ্লিটেন মানে যেটা খুব ভেরি কুইকলি, কোনো তাড়াতাড়ি যদি কেউ কিছু পালিয়ে যায়, তাকে বলা হয় ফ্লিটিং। তাহলে এটার অ্যান্সার হবে ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে ফ্লিটিং। ট্রান্সিয়েন্ট কথাটার মানেই হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে, ঠিক আছে, খুব অল্প সময়ে, অল্প সময়ে বা কোনো একটা টেম্পুরারি, যে সেই কাজের জন্য তাকে ট্রান্সিয়েন্ট টাইমে তাকে রাখা হয়, তাকে টেম্পুরারি সময়ের জন্য এই কাজটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? টেম্পুরারি সময়ের জন্য দেওয়া হয়েছে, মানে টেম্পুরারি সময় মানে খুব তাড়াতাড়ি, খুব কুইকলি। ঠিক আছে? সেটাই হচ্ছে ফ্লিটিং। ফ্লিটিং মানে ট্রান্সিয়েন্ট, মানে অল্প সময়ের জন্য কোনো কাজে কাউকে অ্যাপয়েন্ট করা বা নিয়ে আসা। ঠিক আছে? খুব শর্ট টাইম দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি যেটা কাজ করেছে, টেম্পুরারি। ঠিক আছে? পার্মানেন্ট নয়। ঠিক আছে? নট পার্মানেন্ট, সেগুলোকে আমরা ট্রান্সিয়েন্ট বলছি। সিনোনিমস হচ্ছে ফ্লিটিং। ইনফ্যাচুয়েশন, এটা খুব আমরা বলে থাকি যে তোর ইনফ্যাচুয়েশন হয়ে গেছে, যেটা হচ্ছে কম বয়সে মেয়েদের একটু বেশি হয় ইনফ্যাচুয়েশন, ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। কম বয়সে মেয়েদের একটু বেশি হয় ইনফ্যাচুয়েশন। কি জিনিস? ইমাজিনেশন। ইমাজিনেশন হবে না অন্য কিছু? অপশন এ। এই এ বলছে ইমোশন। অপশন এ। এ অপশন এ। দেখো আমি একটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আগে ইনফ্যাচুয়েশন মানেটা বুঝাচ্ছি, ঠিক আছে, তারপর বুঝবে। ইনফ্যাচুয়েশন কথাটার মানেই হচ্ছে যে কারো প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন হয়েছে, যে অ্যাট্রাকশন টু সামওয়ান। দেখবে ছোটবেলা কম বয়সে কোনো হিরোকে দেখে হয়ে যায়, এই ছেলেটাকে দেখে আমার বিশাল ইনফ্যাচুয়েশন হয়ে গেছে, পাগল হয়ে গেছি। কিন্তু এটা একটা সবচেয়ে বড় ব্যাপার যে এই অ্যাট্রাকশন যেটা হবে সেটা কিন্তু শর্ট টাইমের জন্য। ঠিক আছে? শর্ট মানে টাইম, মানে শর্ট লিভড, এটার জন্য একটা যে হ্যাঁ ঠিক আছে, একটা শর্ট টাইমের জন্য, আজকে এটা কালকে সেটা, এই জিনিসটাকে ইনফ্যাচুয়েশন বলা। ঠিক আছে? এরকম শর্ট টাইমের জন্য আছে। তাহলে এটা কি ইমোশন হতে পারে? ইমোশন কিন্তু সেটা নয়। ইমোশন কথাটা একটু ফিট হচ্ছে না। ইমোশনটা একটু ব্রড সেন্সে ব্যবহার করা হচ্ছে, তার প্রতি ইমোশনাল, মানে একটা দীর্ঘ সময়ের জন্য তার কথা ভাবছে। ঠিক আছে? ইমোশন হবে না। তাহলে আর কি হতে পারে? প্যাশন। প্যাশন কথাটার মানে কি? প্যাশন কথাটার মানে হচ্ছে কোন একটা স্ট্রং ইমোশন, যে আমার তার প্রতি, সেই জিনিসটার প্রতি আমার একটা স্ট্রং ইমোশন কাজ করছে, আমি এটা করবোই করবো। ঠিক আছে? এটাকে স্ট্রং ইমোশনকে বলা হয় প্যাশন। ইমোশনের যখন স্ট্রং ফর্মে আছে, প্যাশন। ইমাজিনেশন মানে কি? ইমাজিনেশন এটা সবসময় একটা মেন্টাল স্টেজ, এবিলিটি, একটা এবিলিটি বলতে পারো, এবিলিটি টু ফর্ম মেন্টাল ইমেজেস। মনে মনে তুমি ভেবে দিচ্ছ এই হয়ে গেছে, এই হয়ে গেছে। ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে ইমাজিনেশন। কম্পেশন কথাটার মানে কি? কম্পেশন কথাটার মানে হচ্ছে কাউকে সিম্প্যাথি দেখানো, মানে শোয়িং সিম্প্যাথি অর কনসার্ন। কাউকে দেখানো যে হায় হায় তোমার কি হয়েছে তুমি বলো, কনসার্ন, কম্পেশন। ঠিক আছে? তাহলে এর মধ্যে কোনটা হতে পারে? এর মধ্যে একটাই অ্যান্সার হবে, সেটা হচ্ছে প্যাশন। ইনফ্যাচুয়েশনকে প্যাশনের সাথে প্যাশন বলা। ঠিক আছে? একটা স্ট্রং তোমার ইমোশন যে আমি হারিয়ে দেবো, যে অ্যাট্রাক্ট টু সামন। এই সময় দেখবে কারো যদি ইনফ্যাচুয়েশন হয়, সে শর্ট টাইমের জন্য সে তার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে? সেটাকে প্যাশনের সাথে বলা হয়। ইমাজিনেশন, সে মনে মনে ভেবে কিছু, তুমি তো দেখতে পাচ্ছ
তো তাকে হ্যাঁ সে হচ্ছে তার ইমাজিনেশন মানে যেটা এক্সিস্ট করছে। ইনফ্যাচুয়েশন ওটা পড়ে। প্যাশন যে আমার তাকে চাই, আমার সেটা চাই। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইনফ্যাচুয়েশন। ছোটবেলায় কম বয়সে প্রচুর ওই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে প্রচুর হয়ে থাকে ছেলে মেয়ে সবার। কোডেল, কডেল কি হবে? CODDL, কডেল কি হবে? বলো, কডেল কি হবে? CODDL, কডেল মানে কি? দেখো, কডেল মানে হচ্ছে কেউ যদি কাউকে, ঠিক আছে, কোনো মানুষকে এক্সেসিভ কেউ কেয়ার করে, ঠিক আছে, যে তুমি হ্যাঁ হ্যাঁ পায়ে লেগে গেল, হয়তো হাঁটছে, হ্যাঁ তোমার মনে হয় পায়ে লেগে গেল, তুই যদি কাউকে এক্সেসিভ কেয়ার করে, ঠিক আছে, তখন সেটাকে বলে কডেল। যেটা আরেকটা ভালো আমি বলে দিচ্ছি, ইনডালজেন্স। ইনডালজেন্স কথাটা সব থেকে ভালো মানে ভোকাবুলারির মধ্যে পড়ে কডেলের। ইনডালজেন্স, কডেল, ঠিক আছে, বা ওভার প্রোটেকশন। বুঝতেই পারছো যে যেটা মানে বলাই রয়েছে, ওভার প্রোটেকশন, যে হায় হায় সব কিছুতে প্রোটেকশন করা, ঠিক আছে, ওভার প্রোটেকশন সেই জিনিসটা কি হতে পারে? Option C. Option B. Protect. কোনটা বাবা? কথা আটকে যাচ্ছে। প্রোটেক্ট প্রোটেক্ট বলছি। প্রোটেক্ট, আচ্ছা প্রোটেক্ট বলছি, Option C. Protect. একদম Protect. প্রোটেক্ট করা। কাউকে প্রোটেক্ট করা মানে সেটা দেখো, বাকিগুলো তো হবে না। চিট করা মানে কি? চিট করা মানে তাকে হচ্ছে ঠকানো। চিট করা মানে কাউকে ঠকিয়েছে। ছট ঠকানোকে বলে চিট করেছে, ঠিক আছে, ডিসঅনেস্টি দেখিয়েছে, ঠিক আছে, তাহলে এটা কখনো নয়। স্যাটিসফাই মানে তাকে হচ্ছে কি বলবো, হচ্ছে স্যাটিসফাই কে বাংলায় কি বলবো? সন্তুষ্ট। সন্তুষ্ট করেছে, ঠিক আছে, যে হ্যাঁ তোমার কাজে আমি সন্তুষ্ট হয়েছি, ঠিক আছে, সন্তুষ্ট। হার্ডল মানে কি? হার্ডল কথাটা মানে কি? হার্ডল কথাটার মানে হচ্ছে যে একসাথে মিলে যখন বন্ধু বান্ধব যখন একসাথে মিলে যায়, ঠিক আছে, তখন কি আমরা হার্ডল তৈরি করি, মানে ক্রাউড টুগেদার। এটা সব থেকে ভালো ইউজ করে ক্রাউড টুগেদার। একসাথে বন্ধু বান্ধবরা মিলে গেল, আমরা হার্ডল করছি, ঠিক আছে, হার্ডল করছি, এটাকে বলা হয় আমাদের এটা। আর কডেল মানে হচ্ছে এক্সেসিভ কেয়ার, প্রোটেক্ট করা, ইন্টেলিজেন্স করা, ওভার প্রোটেক্টিভ, এগুলো সব কডেলের মধ্যে পড়ে। সুন্দর। ইরেসিবল, ইরেসিবল কি হবে? ইরেসিবল, এটার মানে আচ্ছা, ইরেসিবল মানে দেখো, ইরেসিবল কথাটার মানে হচ্ছে আহ কোন একটা কার একটা এরকম টেন্ডেন্সি আছে যে কি করা হয় খুব তাড়াতাড়ি রেগে যায়, ঠিক আছে, আহ, যার মধ্যে খুব কুইকলি কেউ যদি কুইকলি কারো যদি অ্যাঙ্গার হয়ে যায়, তোমাকে কিছু বললাম, এই যে পাগল, কি আমাকে পাগল বললে, হ্যান ত্যান, কুইকলি যার মধ্যে অ্যাঙ্গার তৈরি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যেতে রেগে যায়, তো কিছু একটা বললেই সে রেগে যায়, কি হতে পারে? অপশন এ। অপশন এ না, টেম্পারমেন্টাল। টেম্পারমেন্টাল Sir, কথাটা কি? option C. টেম্পার, Option, বলো বলো বলো। option C. টেম্পারমেন্টাল মানেও রেগে যাওয়া, অ্যাংরি মানেও রেগে যাওয়া, ঠিক আছে, টেম্পারমেন্টাল মানেও রেগে যাওয়া, টেম্পারমেন্টাল মানে খুব একটু একটুতেই রেগে যায়, ঠিক আছে, অ্যাংরি মানে যে একটু রাগী মানে, ঠিক আছে। এবার এখানে কি হবে? এখানে অ্যান্সার হবে, অ্যাকচুয়ালি সবের মিনিং গুলোই অ্যাঙ্গারের সাথে রিলেটেড, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে ইররেটিয়েবল, ঠিক আছে। ইররেটিয়েবল কথাটার মানেই হচ্ছে কাউকে যার টেন্ডেন্সি আছে খুব সহজে রেগে যাও, তাকে ইজিলি মানে ইজিলি রাগানো যায়। অ্যাংরি মানে রেগে যায়, কিন্তু এরকম নয় যে সঙ্গে সঙ্গে রেগে যায়। অ্যাংরি একটা স্টেট অফ ইমোশন যেখানে মানুষ রেগে যায়, ঠিক আছে। টেম্পারমেন্টাল মানে কি? টেম্পারমেন্টাল কথা হচ্ছে কাকে বলা হয় টেম্পারমেন্টাল? টেম্পারমেন্টাল কথাটা বলা হয় যার মুড সুইং হয়, ঠিক আছে, বিশেষ করে মেয়েদের বেশি হয়, মুড সুইং প্রচুর হয়, যে কখন রাখবে কখন মানে ভালো থাকবে কোনো ঠিক নেই, ঠিক আছে। হতে পারে সে রেগে যেতে পারে, হ্যাঁ অল্পতে একটু রেগে যায়, কিন্তু সহজে মানে এরকম নয়। মানে ব্যাপারটা যে টেম্পারমেন্টাল তাকে বলা হয় সে খুব রাগী মানুষ, ঠিক আছে, কিন্তু কখন রেগে যাবে সেটা তুমি জানো না। সেটাকে বলে টেম্পারমেন্টাল।
মানে টেম্পারমেন্টালের সঙ্গে একটা কথা সবসময় প্রচুর যায়, যেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। মানে এর সঙ্গে কেউ ব্যক্তি যদি কখন রেগে যাবে সেটাকে যদি বুঝতে না পারে, তখন তাকে টেম্পারমেন্টাল বলে। সে জানি সে রেগে যেতে পারে, হঠাৎ করে রেগে যেতেই পারে। আনপ্রেডিক্টেবল মুড সুইং যদি হয়, সেটাকে টেম্পারমেন্টাল বলা হয়। ঠিক আছে। এনভিয়াস কথাটার মানে কি? এনভিয়াস কথাটার মানে হচ্ছে, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এনভিয়াস কথাটার মানে হচ্ছে জেলাস ফিল করা। ঠিক আছে। ফিলিং জেলাস, যে আমি তাকে দেখে আমার হচ্ছে খুব হিংসে হচ্ছে। ঠিক আছে। তাহলে সেই জেলাস, ঠিক আছে, সেটাকে বলা হয় এনভিয়াস। অ্যাংরি মানে রেগে যাওয়া। কিন্তু ইররেটিয়েবল কথাটার মানেই হচ্ছে খুব তাড়াতাড়ি রেগে যাওয়া। বোঝা গেল? ক্লিয়ার হলো? কত জিনিস জানা গেল আজকে। হ্যাঁ স্যার। ওয়ার্ড গুলো জানতে হবে, খুব ভালো করে একটু পড়তে হবে। অ্যানসিস্টার, এটা তো আমরা পড়েছি। অ্যানসিস্টার কি হয়? বলেছি তো, আমাদের বানররা আমাদের অ্যানসিস্টার ছিল। অপশন বি। রিলেটিভ? না না বাবা, হ্যাঁ। স্যার ডি, অপশন ডি। স্যার অপশন ডি। না ডি। না, বুড়ো অপশন লোকেদের, ডি। না বুড়ো লোকেদের কি অ্যানসিস্টার হবে না? না, এটা অ্যান্সার হবে। তোমরা এই টার্মটা তো ইউজ কোনোদিন জানো না, ইউজ করোনি। সেটা হচ্ছে ফোর ফাদার, পূর্বপুরুষ। ঠিক আছে। ফোর ফাদার্স বলা হয় যারা পূর্বপুরুষ হয়, তাদের বলে ফোর ফাদার। পূর্বপুরুষ কথাটা বলা হয়, পূর্বপুরুষ মানেই হচ্ছে ফোর ফাদার। অ্যানসিস্টার্স মানে হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রি, আমাদের যে করা হয় তাদের যে উপরে, সেগুলোকে অ্যানসিস্টার বলে। অ্যানসিস্টার মানে পূর্বপুরুষ। ঠিক আছে। ফোর ফাদার্স মানে হচ্ছে পূর্বপুরুষ। আর রিলেটিভ মানে আমাদের যারা হচ্ছে কি বলে হচ্ছে কি বলবো, রিলেটিভের বাংলা কি বলে জানা যাবে? আত্মীয়। 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 রিলেটিভ মানে আমাদের আত্মীয়। আর ওল্ড পিপল মানে বৃদ্ধ লোক যারা। বৃদ্ধ লোক মানে কি আমাদের অ্যানসিস্টার হবে? রতন টাটা কি আমাদের অ্যানসিস্টার? সেটা নিশ্চয়ই না। ওল্ড পিপল তো অ্যানসিস্টার। মোদি কি আমাদের অ্যানসিস্টার? নিশ্চয়ই না। ইনক্লিমেন্ট, ইনক্লিমেন্ট, ইনক্লিমেন্ট কি হবে? INCLEMENT, ইনক্লিমেন্ট, INCLEMENT। এটা মানেটা একটু বলো। আচ্ছা, অবশ্যই। বাকি যেগুলো আছে সেগুলোর মানে জানো তো? প্রত্যেকটা মানে দেখো। সেলফিশ মানে কি? স্বার্থপর। স্বার্থপর। ঠিক আছে, স্বার্থপর। অ্যাক্টিভ মানে মানে সক্রিয়। চালু আছে বা এরকম চলনসই। মানে মানে তোমাদের হচ্ছে অ্যাক্টিভ মানে যে তোমার ধরো হচ্ছে এনার্জেটিক। ঠিক আছে। এনার্জেটিক, সতর্ক, খুব সতর্ক। এনার্জেটিক বা কোনো ধরনের কাজকর্ম করে খুব অ্যাক্টিভ সে কাজে। ইনঅ্যাক্টিভ মানে সে হচ্ছে একদম, যাকে বলা হয় চুপচাপ বসে আছে, কোনো রকমের অচল। ঠিক আছে। আনফেভারেবল, নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়, অচল নিষ্ক্রিয়। আনফেভারেবল কথাটার মানে কি? যে কন্ডিশনটা তোমার জন্য ফেভারেবল না, মানে তোমার জন্য নট সুটেবল। আনফেভারেবল মানে নট সুইটেবল। ঠিক আছে। তাহলে সবগুলোর মানে আমরা জানলাম। তাহলে ইনক্রিমেন্ট কথাটার মানে হচ্ছে অপশন সি মনে হয় হবে। আনফেভারেবল। ইনক্রিমেন্ট কথাটার মানেই হচ্ছে যে যখন কোন একটা জিনিস, ওয়েদার খারাপ, ঠিক আছে, ইনক্লিমেন্ট ওয়েদার, এই কথাটা প্রচুর ব্যবহার করে। ঠিক আছে। মানে যে ওয়েদারটা খুব একটা ভালো নয়, বা এটা ভালো হার, এই ইউজটা করা হার্স, HARS, হার্স ব্যবহার করে। ইনক্লিমেন্টের সব থেকে ভালো হার্স ব্যবহার করা হয়। বা সিভিয়ার কথাটা ব্যবহার করে, SEVERE, সিভিয়ার। সিভিয়ার কোনো রোগ হয়েছে, ঠিক আছে, এই কথাটা দেখবে বলা হয়ে থাকে। হার্স, সিভিয়ার মানে এগুলো সব আনফেভারেবল বা ইনক্লিমেন্টের মধ্যে পড়ে। ওকে। পরেরটা ডিসক্রিমিনেট, এটা তো আমরা পড়েছি। ডিসক্রিমিনেশন করা হয়, যারা হচ্ছে ওই নিচু কাস্ট হয় তাদেরকে ডিসক্রিমিনেট করা হয়। আর্টিকেল 17 অনুযায়ী তাদের ডিসক্রিমিনেশন প্রহিবিট করা হয়েছে। ডিসক্রিমিনেশন মানে কাউকে বৈষম্য করা। তো কি হবে? কম্পেয়ার। কম্পেয়ার ডিসক্রিমিনেট কোনটা পড়ছে? ডিসক্রিমিনেট মানে, না না কম্পেয়ার হবে না, না না না। ডিসক্রিমিনেট মানেই হচ্ছে যে বলা হচ্ছে তুমি আমাদের থেকে আলাদা, তাকে বলে অ্যাপার্ট, টেল দেম অ্যাপার্ট। ঠিক আছে, যে বলা হয় যে তুমি আমাদের থেকে আলাদা, তুমি নিচু জাতি। ঠিক আছে।
টেল দেম অ্যাপার্ট, যে তুমি আমাদের থেকে আলাদা, ডিসক্রিমিনেট করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। তাহলে কোনটা হবে? দেখো কানেক্ট হবে না, কানেক্ট মানে কোনো কিছু লিঙ্ক করা, কানেক্ট। অপশন কম্প্রিহেন্সড মানে কি? কম্প্রিহেন্ড মানে কি? কম্প্রিহেন্ড মানে কোনো জিনিসকে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, যে আমি বুঝতে পারছি তুমি কি করেছো। আন্ডারস্ট্যান্ড মানে কম্প্রিহেন্ড, ঠিক আছে, কোনো জিনিসের বোঝা। ডিস্টিংগুইশ মানে কি? ডিস্টিংগুইশ মানে কোনো জিনিসকে রিকগনাইজ করা, চেনা, ঠিক আছে। রিকগনাইজ করা বা চেনাকে বলা হয় ডিস্টিংগুইশ। পয়েন্ট আউট করা, ডিস্টিংগুইশ করা, ডিফারেন্স করা, আলাদা করা, ঠিক আছে, সেগুলোকে বলা হয় ডিফারেন্স। রিকগনাইজ, রিকগনাইজ করা মানে তো আলাদা করা হয়। কম্পেয়ার মানে তুলনা করা। তো কোনটা হলো এখানে? ডিসক্রিমিনেট, অপশন ডি। ডিস্টিংগুইশ ডিস্টিংগুইশ হয়ে গেল সুন্দরভাবে, তাই তো? তাহলে ঘরে কিন্তু একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে, কারণ এই সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতেই হবে, আর এগুলো পরীক্ষায় থাকবেই। যে পরীক্ষাতেই দাও, পুলিশের পরীক্ষা দাও, আর মানে কি বলবো, আপার প্রাইমারি দাও, আর এসএসসি দাও, ঠিক আছে, যে কোনো পরীক্ষায় দাও, সিনোনিমস অ্যান্টোনিমস তো পরীক্ষায় থাকবে, কেউ আটকাতে পারে। ভ্যাসিলেট, ভ্যাসিলেট কি হয়? VACILLAT, ভ্যাসিলেট কি হয়? ভ্যাসিলেট মানে জানি না স্যার এটা। আচ্ছা, ভ্যাসিলেট মানে জানেন। আচ্ছা, বাকি যে মিনিং গুলো আছে সেগুলো সবগুলো মানে জানো, যেগুলো মিনিং এ দেওয়া রয়েছে? আচ্ছা, আমি প্রথমে ভ্যাসিলেট মানে বলে দিচ্ছি, তোমরা সি তখন। আর ডি জানি না। আচ্ছা, তো আমি ভ্যাসিলেট মানে বলছি, তোমরা গেস করে বলো, ঠিক আছে। ভ্যাসিলেট মানে কোনো জিনিসে হেজিটেট করা, ঠিক আছে, হেজিটেট করা মানে আহ, আমি সেই জিনিসটা হেজিটেট হচ্ছে আমার, যে হ্যাঁ আমি পারবো কি পারবো না, ঠিক আছে, হেজিটেট করা। বা এটাকে আমরা আরেকটা ইনডিসিভ বলতে পারি, INDECIS, ইনডিসিভ বলতে পারি, ঠিক আছে। তো কি হতে পারে? হেজিটেট করছি, ইনডিসিভ করছি, যে আমার মনে হচ্ছে আমি এটা পারবো না, কি হতে পারে? তোর অপশন বি নেভার। আচ্ছা, অপশন নিভার। সি। দেখো নিভারটা কখনো হবে না, নিভার মানে আমি কখনোই না, নিভার মানে না, আমি না বলে দিয়েছি, ঠিক আছে। নিভার মানে আমি না বলে দিয়েছি, না আমার দ্বারা হবে না, আমি না বলে দিচ্ছি, ঠিক আছে। সেটা তো কখনো হতেই, নেভার মানে আমি, দেখো আমি হেজিটেট করছি আমি খাবো কি খাবো না, আর আমি বলে দিয়েছি আমি খাবোই না, তা দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই তো। নেভার ব্যবহার করা হয় তখনই যখন আমি না বলে দিয়েছি, বাবু না, আমি করবো না, সোজা কথা, ঠিক আছে, সেটা আমাদের না এর মধ্যে পড়ছে। তাহলে কি হবে? ভেসিলেট কথাটার মিনিং হচ্ছে ওয়েভার। ওয়েভার কথাটার মানেই হচ্ছে যে কোনো জিনিস যখন হেজিটেট করছি, যে আমি হচ্ছে হেজিটেট করছি, যে আমি এটা পারবো কি পারবো না, খাবো কি খাবো না, এই যে হেজিটেশন, এটাকেই বলা হচ্ছে আমাদের ওয়েভার, ঠিক আছে। নেভার মানে কখনো না। কুয়ার মানে কি? QUER, কুয়ার মানে কি? কুয়ার কথাটা মানে, কুয়ার মানে এটা একটা টার্ম ইউজ করা হয়। কৌতূহল। না, এটা ব্যাপার, মানে মানে এটাকে এক জিনিস বলা হয়, যে সাপোজ ধরো আহ, এটাকে কিভাবে বলি, ঠিক আছে, মানে আহ, এই যে ট্রান্সজেন্ডার কথাটা বুঝতে পারছো, যে কারো যখন মানে মানে কারো যখন কোনো কোনো একটা জিনিসকে বলা হয় যে তার মধ্যে নারী পুরুষ দুটো বৈশিষ্ট্য মিশে গেছে, সেই জিনিসটাকে কুয়ার বলা হয়, ঠিক আছে। কুয়ার কথাটা, জেন্ডার কুয়ার, মানে এই যে কুয়ার কথাটা বলা হয়, মানে এই কোয়ার কথাটাকে ব্যবহার করে যখন কোনো একটা জিনিসকে মানে সেক্সুয়াল বা জেন্ডার মাইনরিটি মধ্যে সেই জিনিসটাকে বলা হয়, সেটা মানে কুয়ারের যে মধ্যে। টার্মটা গে বা এরকম কিছু বলে হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটাকে কুয়ার বলা হয়, ঠিক আছে। বা কুয়ারকে ভালো ভাষা একটা বলা হয় প্যান সেক্সুয়াল, ঠিক আছে, মানে এটা বেসিক্যালি ওই উভয়কামী যে ব্যাপারটা হয় সেই জিনিসটাকে কুয়ার বলা হয়, ঠিক আছে। এটা একটা অন্য ব্যাপার আর কি, ঠিক আছে। আর কুইভার মানে কি? এই যে কুইভার কথাটার মানে কি? কুয়েভার কথাটার মানে হচ্ছে এটা একটা কন্টেনার যার মধ্যে যে ওই যে তীর ধনুক যে মানে না, ওই যে ওই যে এই যে এই যে জিনিসটা এর মধ্যে যে মানে তীর গুলোকে রাখে, ঠিক আছে, সেই জিনিসটাকে বলা হয় কুয়েভার, ঠিক আছে। মানে তীর যে রাখে, মানে তো ধনুক গুলোকে যে রাখে, সরি তীর যেটাকে রাখে সেই যে জায়গা,
সেই জায়গাটাকে কুয়েভার বলা হয়। ঠিক আছে, মানে একটা কন্টেনার যার মধ্যে কোনো একটা জিনিস ওই অ্যারো, ঠিক আছে, অ্যারো রাখা হয়, সেটাকে বলা হয় কুয়েভার। তাহলে এটা আমাদের এখানে অ্যান্সার হবে ওয়েভার। রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি হবে? এটা তো সহজ। আই এম রিকোয়েস্টিং ইউ, আমি তোমাকে অনুরোধ করছি। প্লিজ। প্লিজ, প্লিজ হবে না আস্ক হবে? আস্ক মানে তো জিজ্ঞাসা করা। আস্ক মানে জিজ্ঞেস করা, প্লিজ মানে? দয়া করে। প্লিজ মানে দয়া করে। কাউকে যখন তুমি বলো প্লিজ হেল্প মি, এটা তো বলো, তার মানে তুমি তার কাছে কি করছো? রিকোয়েস্টই তো রিকোয়েস্ট করছি, অনুরোধই তো করছি। করছো। আস্ক মানে ইউ আর আস্কিং ফর হেল্প, তুমি তখন কি করছো তখন? জিজ্ঞাসা করছি, সাহায্য সেটা তো তুমি রিকোয়েস্টই করছো। আস্ক যখন করছো তখনও তুমি রিকোয়েস্ট করছো, প্লিজ যখন করছো তখনও তো তুমি রিকোয়েস্টই করছো নাকি? দুটোর মধ্যে পার্থক্য, দুটো জিনিসটা বোঝো। তাহলে দুটোই জিনিসই কিন্তু রিকোয়েস্টের মধ্যে পড়ছে। তাহলে এখানে তাহলে কোনটা হবে? আস্ক হবে না প্লিজ হবে? আমি দুটো বোঝাতে পারলাম? আস্ক হবে না প্লিজ হবে, দুটোর মধ্যে কি বলতে চাইছি আমি? দুটোই তো হবে। হ্যাঁ, কিন্তু আস্ক মানে তো নর্মাল কথা, প্লিজ বলছি। আচ্ছা, এবার আমি একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? এটা খুব ভালো একটা প্রশ্ন, ভীষণ একটা ভালো প্রশ্ন। দেখো, দুটো নিয়ে, বাকি দুটো নিয়ে আমাদের কোনো ডাউট নেই। অফার মানে কাউকে বলে যে তুমি এটা করো, সাজেস্ট করা মানে তোমার এটা অফার আর সাজেস্ট একই রকম জিনিস। এই দুটো আমাদের হবে না, এটা আমরা কনফার্ম। তাহলে আমাদের ডাউট হবে আস্ক আর প্লিজ এর মধ্যে রিকোয়েস্ট, ঠিক আছে? এবার এখানে বুঝতে হবে প্লিজ আমরা কখন ব্যবহার করি। যখন আমরা প্লিজ ব্যবহার করি তখন কোনো না কিছু যে রিকোয়েস্ট করি, মানে পোলাইট ভাবে করি। যখন প্লিজ বলি প্লিজ আপনি এটা করে দিন, তাহলে সেই জায়গায় কাজ করবে কি, পোলাইট ব্যাপারটা কাজ করবে, যে আপনি যদি এটা করেন ভালো, পোলাইট ভাবে, ঠিক আছে? মানে কোনো একটা রিকোয়েস্ট করছি, যে রিকোয়েস্টটা খুব পোলাইটের সাথে করছি, ঠিক আছে? কিন্তু যখন আমি কাউকে আস্ক করছি যে আপনি কি আমার জন্য এটা করবেন, কাউকে জিজ্ঞেস করছি, সেই রিকোয়েস্টটা কিসের সঙ্গে হচ্ছে? সেই রিকোয়েস্টটা এক্সপ্রেস হচ্ছে তোমার ডিজায়ার, এটার মধ্যে পার্থক্য বুঝো। এক্সপ্রেস এর ডিজায়ার, একটা তোমার ইচ্ছে প্রকাশ পাচ্ছে। তুমি যখন কাউকে প্লিজ বলছো যে যে আপনি কি আমার জন্য এটা করে দেবেন প্লিজ, তার মানে তুমি পোলাইট ভাবে কথাটা বলছো। কিন্তু তুমি যদি বলো তুমি কি আমাকে এটা দেবে, মানে তুমি কিন্তু তার মধ্যে তোমার ডিজায়ারটা প্রকাশ করছো, তোমার ইচ্ছেটা প্রকাশ করছো। দুটোর মধ্যে পার্থক্য বুঝলে না? বুঝলে? কাউকে যখন পোলাইট প্লিজ বলছো, হ্যাঁ, বুঝলাম। প্লিজ প্লিজ আপনি কি আমার এটা করে দেবেন, তাহলে সেখানে কিন্তু তোমার কোনো ডিজায়ার নয়। তাহলে ইউ আর, মানে প্লিজ এটা করে দিন, মানে প্লিজ এটা আমার জন্য করে দিন, বা প্লিজ কাউকে কিছু একটা বললে। কিন্তু তুমি যদি কাউকে চাও যে তুমি এটা, ইউ আর আস্কিং ফর হেল্প, সেখানে তুমি কি করছো, রিপ্রেজেন্ট করছো তোমার এই ডিজায়ার, যাতে সে তোমাকে সাহায্য করে। কিন্তু প্লিজের মধ্যে তুমি পোলাইট বলছো। কি হচ্ছে, বোঝা গেছে? তাহলে যখনই কেউ তোমাকে কিছু রিকোয়েস্ট বলবে, তাহলে সিনোনিমস এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে আস্ক নাকি প্লিজ। কি বললাম, বোঝা গেছে? যদি আস্ক না থাকে তখন তুমি প্লিজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আস্ক আর প্লিজ দুটোই থাকে, তোমাকে আস্ক অ্যান্সার করতে হবে। ক্লিয়ার হলো না? হলো? এক্সাম্পলের সাথে বোঝালাম। ওকে? হ্যাঁ স্যার। আর আর বেশি করাবো না, 24টাই থাক আজকে, ঠিক আছে? আমি 24টাই দিচ্ছি, তাই আমি মোটামুটি তোমাদের জন্য এরকম সিনোনিমস এর ক্লাস প্রায় এরকম আলোচনা হবে, মাঝে মাঝেই হবে। আমি এটা দিয়ে রাখছি, পড়বে, ঠিক আছে? নেক্সট সপ্তাহে আমরা একটু অ্যান্টোনিমস একটু কিছু আলোচনা করব। আচ্ছা, অ্যান্টোনিমস করবে না প্রিপোজিশন করবে না ফ্রেজাল ভার্ব করবে আগে? যেটা বলবে সেটাই করাবো। আবার হবে, এরকম নয় যে এটাই হয়ে গেল, আবার হবে, সিনোনিমস এর ক্লাস হবে, আবার হবে, অ্যান্টোনিমস হবে। এরপরে কি করতে চাই? অ্যান্টোনিমসই করান। পরের দিন তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা অ্যান্টোনিমস কিছু আলোচনা করব, ঠিক আছে? তারপরে আমরা কিছু প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এগুলো আমাদের করতে হবে, যাতে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে পড়ে। কারণ ব্যাপারটা দেখো, আমরা প্রচুর জিনিস পড়ে আমাদের লাভ নেই, আমাদের সেই জিনিসগুলোই পড়তে হবে যেগুলো আমাদের এক্সামের জন্য কাজে লাগবে, ঠিক আছে? তাহলে সিনোনিমস অ্যান্টোনিমস প্রচুর কাজে লাগবে। এবার আমাদের প্রিপোজিশন মানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? সেখানে ভার্বের আমরা কোন ফর্ম ব্যবহার করবো সেইভাবে। তাহলে আমরা প্র্যাকটিস, এই এমসিকিউ প্র্যাকটিস করতে করতে আমাদের পড়াটা হবে, ঠিক আছে?